দেখো তোমরা, আজ 7ই অক্টোবর 2025, আর আমি রয়েছি এখন চেরাপুঞ্জির আরআই সোহরা রিসর্টে। এই যে আরআই সোহরা রিসর্ট চেরাপুঞ্জিতে। আর এখানের ভিউটা একবার দেখো, কি অসম্ভব সুন্দর ভিউটা দেখো, মানে কল্পনা করা যাবে না। এই দেখো কি অবস্থা, এই দেখো ভিউটা একবার দেখো। আর মেঘালয়ে মেঘের খেলা চলছে সব সময়। এই মেঘ আসছে, আবার আমাদের ঢেকে দিচ্ছে, আবার আমাদের ছেড়ে চলে যাচ্ছে। তো মেঘের সঙ্গে আমরাও লুকোচুরি খেলছি। তো মেঘালয়ে মেঘের খেলা আমাদের এখনো চলছে। বৃষ্টি আসছে, আবার ছেড়ে যাচ্ছে, আবার রোদ্দুর, আবার বৃষ্টি, আবার মেঘ এসে ঢেকে দিচ্ছে। এইভাবেই চলছে আজ কতদিন। এই যে দেখো, এই যে এই যে দেখো, এই যে এগুলো চলছে। আর এই দেখো, এই গাড়িগুলো এখানে দাঁড়িয়ে আছে। এই যে আমাদেরই সব গাড়ি, এই যে এই যে আমাদের গাড়ি এগুলো দেখো। এই যে আমাদের গাড়িগুলো রাত্রিরে এইভাবে রেখে আমরা ক্যাম্পিং করেছি। আর কত সুন্দর পরিবেশ দেখো। আর এই সকালটা তোমরা এইরকম দেখছো, সারা রাত বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির মধ্যেই আমরা ক্যাম্পিং করেছি। আর ক্যাম্পিংয়ের মজাই আলাদা। বৃষ্টির মধ্যে ক্যাম্পিং দারুণ মজা হয়েছে রাতে। তো এখন এই দেখো, এই যে সুমনদা রান্না করছে এখানে, আমার রান্না হয়ে গেছে। আর এই দেখো সুমনদা রান্না করতে ব্যস্ত এখন। ও রান্না প্রায় কমপ্লিট করে ফেলেছে, একটু বাকি আছে। আর আমার তো আগেই হয়ে গেছে। তো দেখো ইকো গাড়ির সেট আপটা দেখো কত সুন্দর। তো আমিও ভাবছি একটা ইকো নেবো। দেখি পরের ক্যাম্পিংয়ে তোমাদের আশা করি আমার ইকো গাড়ির সঙ্গে দেখা হবে। আর এই যে আমার রংদুম, এই রংদুমকে বেচতেও আমার ভালো লাগছে না, এর সঙ্গে একটা ভালোবাসা হয়ে গেছে। কিন্তু কি করব বলো, এর ভিতরে রংদুমের ভিতরে আমি একটু লম্বা লোক, তো পা ঠেকে যাচ্ছে, জায়গা হচ্ছে না, প্রচুর প্রবলেম হচ্ছে। তাই এই রংদুমকে দিয়ে এক্সচেঞ্জ করে একটা ইকো নেবো ভাবছি। তো ঠিক আছে। আর এই দেখো সকালের ক্যাম্পিংয়ের পরিবেশটা দেখো। আর এখানের এই সোহরায় এরকম ক্যাম্পিং গ্রাউন্ড, এর সৌন্দর্যটা ভাষায় বর্ণনা করা যাবে না। কত সুন্দর এই সোহরার এই রিসর্টের ক্যাম্পিং গ্রাউন্ডটা, দারুণ জায়গা। একেবারে যেন সাজানো গোছানো একটা পার্কের ভেতর আমরা ক্যাম্পিং করছি মনে হচ্ছে। আর এই রিসর্টটা, এই আরআই রিসর্ট সোহরার এই রিসর্টটা দারুণ। দেখো তোমরা, এই যে চলে এসেছি নরসিংটিয়ান ফলস। এই যে দেখো, এই যে। আর দেখো এখান থেকে কতটা ভিউ পাবো জানি না, বাট দারুণ। মেঘে একদম হয়ে আছে, মেঘে ঢাকা মেঘে ঢেকে আছে একদম। একটু ওয়েট করতে হবে, দাও। দেখো এই যে, এই যে দেখো তোমরা,
দেখো দেখো তোমরা এই যে সেভেন সিস্টার ওয়াটারফল দেখো, এই দেখো এই যে ঢেকে গেল, এই যে পুরো ক্লিয়ার। এই যে আবার ঢেকে যাচ্ছে দেখো, এই যে তবে একটাও দেখা যাচ্ছিল ভালোভাবে, আবার মেঘে ঢেকে যাচ্ছে। আবার ঢেকে গেল, আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে, একটা ক্লিয়ার হচ্ছে। এই এক্ষুনি ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু দুটো দেখাচ্ছে, দুটো দেখাচ্ছে। এই দুটো তিনটে হয়ে গেছে, এই যে দেখো এবারে এবারে পরিষ্কার হয়ে যাবে। আবার ঢেকে গেল মেঘে, আবার মেঘে ঢেকে গেল দেখো, এই যে দেখো, এই যে দেখো, এই যে এই যে দেখো সেভেন সিস্টার ওয়াটারফল, এই যে দেখো কতটা তোমরা দেখতে পাচ্ছ জানি না, বাট আমি দেখতে পাচ্ছি। এই দেখো, এই যে একেবারে 7খানা জলধারা নেমে এসেছে পরপর, একদম একদম 7খানা জলধারা, এই জন্যই এর নাম সেভেন সিস্টার ওয়াটারফল। এই যে দেখো তোমরা ভালো করে দেখো, এই যে এই যে দেখো, এই যে একেবারে এই দেখো, এই যে এই যে দেখো সেভেন সিস্টার ওয়াটারফল একদম ক্লিয়ার হয়েছে এবার, এই দেখো পুরো ক্লিয়ার হয়েছে দেখো, এই যে সেভেন সিস্টার ওয়াটারফল একেবারে ক্লিয়ার হয়েছে দেখো তোমরা, একেবারে ক্লিয়ার হয়েছে, একদম ক্লিয়ার ক্লিয়ার পিকচার। সেভেন সিস্টার ওয়াটারফল এরকম দেখা যায় না, দেখো দেখো একদম পুরো ক্লিয়ার আসছে, এই দেখো এই দেখো পুরো ক্লিয়ার, একদম ক্লিয়ার ভিউ। সেভেন সিস্টার ওয়াটারফলের ভিউ দেখো একেবারে ক্লিয়ার আসছে একদম। তো তোমাদের দেখিয়ে দিলাম সেভেন সিস্টার ওয়াটারফল, এটা খুব ভাগ্যের ব্যাপার, সব সময় দেখা যায় না। এই দেখো পুরো 7টা জলধারা পরপর পরপর নেমে আসছে, এই জন্যই একে সেভেন সিস্টার ওয়াটারফল বলা হয়। তো দেখেছো তোমরা, দারুণ দারুণ জিনিস। দেখো এটা সেভেন সিস্টার্স এর উল্টো দিকে একটা ঝর্ণা, কত সুন্দর ঝর্ণাটা দেখো, একেবারে ফ্রেশ ফিল্টার জল, আর কত সুন্দর ঝর্ণাটা দেখো, কুলকুল বেগে বয়ে চলেছে এই ঝর্ণাটা দেখো, এই যে জঙ্গলের ভিতর দিয়ে আসছে ঝর্ণাটা একদম, আর সোজা নেমে গেছে, দেখো কত সুন্দর লাগছে দেখো। এই জন্যই তো মেঘালয়ে আসা, মেঘালয়ে মেঘের সঙ্গে খেলা। আজ মেঘালয়ের মেঘের সঙ্গে অনেক খেলা হচ্ছে। তো ঠিক আছে, তোমরা খেলা দেখো আর অপেক্ষা করো। দেখো বন্ধুরা, চলেছি মাউলিংলং এ, আজকে মাউলিংলং থাকবো, সাথে ক্যাম্পিং করব।
দেখি কি হয়। তবে এই মালিলং যাওয়ার পথে এই যে গ্রামটা দেখছো, এই গ্রামটার ভিউ অনবদ্য। দেখো কত সুন্দর একটা গ্রাম, দেখো একদম মেঘালয়ের। আর মেঘালয়ের গ্রাম মানে, মেঘালয়ের গ্রামগুলো এত সুন্দর, আর এদের বাড়িগুলো এত সুন্দর করে সাজানো গোছানো, মানে দেখলে চিন্তা করতে হবে যেটা এত সুন্দর করে কিভাবে সাজিয়ে রাখে বাড়িগুলোকে। দেখো, আর সব থেকে বড় কথা, এরা প্রচন্ড পরিষ্কার পরিচ্ছন্ন। রাস্তায় এখানে কোনো নোংরা তুমি পাবে না। দেখো রাস্তাঘাট পুরো পরিষ্কার একদম। আর এখানের একটা বিশেষত্ব আছে, রাস্তায় কিন্তু নোংরা ফেললে 500 টাকা জরিমানা। কোনো নোংরা রাস্তায় ফেলা যাবে না, নোংরা সবসময় ডাস্টবিনে ফেলতে হবে। রাস্তায় নোংরা ফেললেই 500 টাকা জরিমানা। তাই মেঘালয় একেবারেই ক্লিন স্টেট, পুরো ক্লিন। তো এটাকে ক্লিন মেঘালয় বলা যেতে পারে একেবারে। তো দেখো একটা বাজার এলাকায় চলে এসেছি। লিঙ্কট বলে একটা বাজার আছে এটা। এখান থেকে ডান দিকে আমি গাড়িটাকে মুভমেন্ট করলাম। বেশ বড় বাজার, একটা গঞ্জ। এখানে অনেক লোকের সমাগম। তবে